الحمد لوليه والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত শিক্ষার্থী বৃন্দ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশক পেয়েছি এবং রমজানের শেষ দশকে আমরা উপনীত হয়েছি এবং লাইলাতুল কদর, আল্লাহ তাআলা যেই রাত্রি হাজার হাজার রাত্রি থেকে উত্তম বলে ঘোষণা করেছেন। মূলত আমাদের কয়েকটা বিষয় বোঝা দরকার। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এমন একটি রাত কেন দিলেন। দেখেন, আমরা তো আসলে খুবই অল্প হায়াত প্রাপ্ত উম্মতদের মধ্য থেকে এক উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে যারা উম্মত ছিল তারা তো হাজার হাজার বছর, শত শত বছর হায়াত পেত, তো তারা তো অনেক ইবাদত করেছে, তারা তো আমাদের থেকে অনেক এগিয়ে যাবে, আমাদের অবস্থা কি হবে? আমরা তো আমলের দিক থেকে অনেক পিছিয়ে যাব। তো শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা এমন কিছু বোনাস দিয়েছেন, এমন কিছু রাত্রি দিয়েছেন, যেই রাত্রিগুলোতে ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাদের থেকেও হাজার হাজার শত শত রাত্রি, শত শত বছর ইবাদতের চেয়েও বেশি আল্লাহ তাআলা কি করবেন? সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সবে কদরের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার 3 মাস আগ থেকে দোয়া করতে থাকতো, ইয়া আল্লাহ, আমাদেরকে রমজানে পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদেরকে রমজানের পর্যন্ত পৌঁছে দেন, হায়াতকে বৃদ্ধি করে দেন। তো আমরা রমজানের শেষ দশকের মধ্যে আমরা চলে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে ওঠার সময় একবার তিনি আমিন আমিন বলছিলেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন আমিন বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে জিব্রাইল আলামিন আমার কাছে এসে বলল যে রমজানে যে আল্লাহ তাআলার কাছে যে রমজান পেল কিন্তু আল্লাহর থেকে ক্ষমা প্রার্থনা করে নিতে পারলো না, তার উপর লানত পড়ুক, তার উপর লানত পড়ুক, তার উপর আল্লাহর লানত পড়ুক। নবীজি তার এই বদদোয়ায়, জিব্রাইলের বদদোয়ায় আমিন 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 3 বার উচ্চারণ করলেন। তো আমরা রমজান পেলাম, এখনো যারা আমরা আল্লাহ তাআলার কাছে থেকে ক্ষমা আদায় করে নিতে পারি নাই, ক্ষমা চেয়ে নিতে পারি নাই, রোনাজারি করতে পারি নাই, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। আমাদের জন্য স্বয়ং জিব্রাইল বদদোয়া করেছেন, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আমিন বলেছেন। সেই দোয়া কি কখনো, সেই বদদোয়া কি কখনো মিস হতে পারে? মিস হতে পারে না। সেই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করবে, কে খারাপ কাজ করছে, সেগুলো পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য। তো আমরা এমন একটি রাত্র, আমরা লাইলাতুল কদর আমাদের সামনে আছে অথবা পিছনে চলে গেছে, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে বেজর রাত্রিগুলোতে আমরা কখনোই মিস করব না। আমরা অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রোনাজারি করব। তো লাইলাতুল কদর কেন আমাদের কাছে জরুরি? আল্লাহ তাআলা একটি সূরা এই বিষয়ে অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করেছি।
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কিউরিসিটি তৈরি করতেছেন। আরে তুমি কি জানো লাইলাতুল কদর কি? তুমি কি জানো এটার বিষয়ে কিছু? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও কি উত্তম। হাজার মাসের চেয়েও উত্তম। 4 বছর, 4 বছর, হাজার মাস, 4 বছর, আহ না, 30,000 প্রায় এরকম একটা হিসাব আছে। তো লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, হাজার 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 হাজার, আলফি শাহর 1,000 মাস থেকেও এই লাইলাতুল কদরটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দামি। এই রাত্রিতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু, এই রাত্রিতে ফেরেশতারা অবতরণ করে। ওর রূহ দ্বারা উদ্দেশ্য, জিব্রাইল আলামিন নেমে আসেন, বিইذনি রব্বিহিম, তাদের প্রভুর আদেশে, মিন কুল্লি আমরিন, সমস্ত বিষয় ফায়সালা করার জন্য। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং একদম ফজর উদয় হওয়া পর্যন্ত তার মধ্যে সালাম, শান্তি বর্ষিত হতে থাকে। এই হচ্ছে লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে ঘোষণা করেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। বুখারীর 1901 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, মান কামা লাইলাতুল কদরি, যে দণ্ডায়মান হবে, কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। কত বড় একটা ঘোষণা! হ্যাঁ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এই রাত্রিতে কি করব? কিভাবে ইবাদত করব? 1 নম্বর হচ্ছে আমরা কোরআন তেলাওয়াতের পরিকল্পনা করব। সূরা ইখলাস 3 বার পাঠ করব, সূরা ফালাক 3 বার পাঠ করব, সূরা নাস 3 বার পাঠ করব, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলুক, সূরা সিজদা, সূরা কদর, পারা 29 এবং 30, মোট প্রায় 1107 আয়াত আমাদের কি হবে? তেলাওয়াত হয়ে যাবে এই রাত্রিতে। ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 10 আয়াত তেলাওয়াত করবে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। আর যে 100 আয়াত পড়লো তাকে অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত করা হবে। সুবহানাল্লাহ। আর যে 1000 আয়াত তেলাওয়াত করলো তাকে অফুরন্ত সওয়াব প্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হবে। সুনানে আবু দাউদের 1398 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টি আছে। তো আমাদের কাছে আমরা যে সূরাগুলো পারি এই সূরাগুলো যদি পড়ে শুই, আমরা ইনশাআল্লাহ বেজর রাত্রিগুলোতে আমরা যদি সারা রাত ঘুমেও থাকি তারপরও আমরা ইবাদতের সওয়াব পেয়ে যাব। আর যারা দণ্ডায়মন হয়ে নামাজ আদায় করতে পারবো তাদের তো অফুরন্ত সওয়াব রয়েছে, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের পরিকল্পনা আমরা এভাবে করতে পারি বেজর রাত্রিগুলোতে, যতগুলো দিন রয়েছে। তাহিয়াতুল ওযু আমরা আদায় করব, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করব, দুইটার নিয়তে 2 রাকাত নামাজ আদায় করব। জামাতের সাথে তারাবির নামাজ আদায় করব। যারা লম্বা কেরাতে পড়বেন 8 রাকাত পড়লে এনাফ। যারা এনাফ না, 20 রাকাত পড়তে পারেন, সমস্যা নাই। কেউ যদি 8 রাকাত পড়তে চান লম্বা কেরাতে, তারা চাইলে লম্বা কেরাত দিয়ে 8 রাকাত পড়তে পারেন। আর যারা ছোট ছোট কেরাত, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, তারা 20 রাকাত অবশ্যই পূর্ণ করতে হবে। তারপরে আমরা সালাতুত তাওবা 2 রাকাত নামাজ আদায় করব। তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ। তাহাজ্জুদ সর্বোচ্চ 12 রাকাত হতে পারে, 8 রাকাত হতে পারে, 6 রাকাত হতে পারে, 4 রাকাত হতে পারে, 2 রাকাত হতে পারে। আপনার যতটুকু সামর্থ্য কুলায় আপনি ততটুকু তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। ভিতরের নামাজ 3 রাকাত নামাজ আদায় করবেন। ফজিলত সম্পর্কে যদি আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায়, যেই হাদিসটা আমরা একটু আগে পড়লাম, মান কামা লাইলাতাল কদরি
ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সহিহ মুসলিম, বুখারী সব কিতাবের মধ্যেই হাদিসটি রয়েছে। ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ। গুনাহ করার পর কেউ যদি সুন্দর করে 2 রাকাত অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অজুর পর 2 রাকাত নামাজ আদায়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটাকে তাহিয়াতুল অজু বলা হয়, সেটার ব্যাপারে তিনি বলেন, সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জান্নাতে বিচরণ করতে দেখলেন মেরাজের রাত্রিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নেও দেখেছেন, অনেক অনেক রিওয়ায়াতে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে জিজ্ঞেস করলেন, তুমি এমন কি ইবাদত করো যার কারণে তোমাকে জান্নাতে হাঁটতে দেখা যায় হে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনুযায়ী আমি তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ সব সময় আদায় করি, কখনোই আমি ছাড়ি না। সুবহানাল্লাহ। আমরা সেটা আজকে থেকে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ বেজর এবং তিনি বেজরকে ভালোবাসেন, তাই তোমরা বিতির নামাজ আদায় করো বেজরে। তিরমিজির 453 নম্বর হাদিসের মধ্যে আছে। গুরুত্বপূর্ণ জিকির আমরা কি করতে পারি এই রাত্রিতে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আবার অন্য হাদিসের মধ্যে আছে, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর হাদিসের মধ্যে আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের যদি আজিমকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সেটার পাল্লা সবচেয়ে ভারী হবে। সুবহানাল্লাহ। তো ছোট ছোট জিকির গুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে রাখা জরুরি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পাঠ করতে পারি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু 100 বার পাঠ করতে পারি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 1000 বার পাঠ করতে পারি। দরুদ শরীফ 1000 বার পাঠ করতে পারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করতে পারি। এখানে সবগুলো একদম ফজিলতপূর্ণ এবং শ্রেষ্ঠ জিকির গুলো এখানে একত্রিত করা হয়েছে। এই জিকির গুলো আমরা করতে পারি। গুরুত্বপূর্ণ কিছু দোয়া আমরা করতে পারি আল্লাহর কাছে এই রাত্রিগুলো যেগুলো বাকি আছে সেই রাত্রিগুলোতে। 1 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হিনা তুজাদু লাইলাতুল কদরি মাযা তাফআল? যখন আমরা কদরের রাত্রি পেয়ে যাব, তখন আমরা কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি শিখিয়ে দিয়েছেন, আর এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। আমার সাথে সাথে সবাই পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমা করতে ভালোবাসেন। ফা'ফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এটা হচ্ছে লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, এবং ক্ষমা করতে ভালোবাসেন, ফা'ফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন হে আল্লাহ। লাইলাতুল কদরের আরো দোয়া আছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিরিন। আল কোরআন আল সূরা কাসাসের 28 নম্বর আয়াতে এই এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন। হে আল্লাহ, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া, আপনি আমার কাছে যে কিছু অবতীর্ণ করেছেন, মিন খাইরিন ফাকিরিন, আমি উত্তম ভাবে সেটাকে গ্রহণ করার সর্বাত্মক চেষ্টা, সাধনা আমি করছি।
ইস্তেগফার আমরা পাঠ করতে পারি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাযী, হে আল্লাহ আপনি তো তিনি, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনার, আপনি সমস্ত চিরঞ্জীব এবং আপনি সমস্ত শক্তির অধিকারী। ওয়া আতুবু ইলাইহি, এবং আপনার কাছে আমি তওবা করছি, ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই, এবং আপনার কাছে আমরা কি করি? তওবা করি। আমরা এই রাত্রিতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারি। সবচেয়ে সাইয়্যিদুল ইস্তেগফার যাকে বলা হয়, যেই দোয়া পরে দোয়া করলে, যেই ইস্তেগফার পরে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। খলাকতানি ওয়া আনা আবুদুকা, আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি আপনার সাধ্য অনুযায়ী আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আছি। আউযু বিকা মিন শাররি মা সনাতু, আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনার দেয়া নেয়ামত আমি স্বীকার করছি এবং আমার গুনাহ আমি স্বীকার করছি। আবু উলাকা বিদাম্বি, এবং আমি যে যত গুনাহ করেছি জীবনে সব কিছু আপনার কাছে আমি স্বীকার করছি। আল্লাহ আমি গুনাহগার, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন হে আল্লাহ। সমস্ত গুনাহের সাক্ষ্য আমি দিচ্ছি, সমস্ত গুনাহ আমি স্বীকার করে নিচ্ছি, মাথা পেতে নিচ্ছি, আমি শয়তানের প্ররোচনায় আমি গুনাহগার হয়ে গেছি। হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা আরেকবার একটু পড়ি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, আমরা সবাই ইনশাআল্লাহ এটা মুখস্থ করতে পারি, দোয়ার মধ্যে এটা পড়তে পারি ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আরো কিছু দোয়া, সহজ দোয়া আমাদের আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস যাকে বলা হয়, আপনি ছাড়া কোনো সত্য ইলা নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম। কবরের আযাব এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর কাছে আরেকটা দোয়া আছে, সেই দোয়াটাও আমরা করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে, মিন আযাবি জাহান্নাম, এবং জাহান্নামের শাস্তি থেকে, মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, মৃত্যু এবং জীবন দানকারীর ফিতনা থেকে, অমিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফিরদাউসাল আ'লা মিনাল জান্নাতি, হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করেন। জিন এবং বদনজর থেকে বাঁচার দোয়া পড়তে পারি। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন শাররি কুল্লি আইনিল লাম্মা, যারা অনেক বেশি বেশি বদনজরে আক্রান্ত হয়ে যান তাদের জন্য এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি দোয়া। সব সময় পড়বেন। যাদের ছোট বেবি আছে, বের হলে, ঘর থেকে বের হলেই, ঘরে ফেরার পরে মারাত্মকভাবে কান্নাকাটি করে জ্বালাতন করে, তাদের জন্য এই দোয়াটা অনেক অনেক বেশি ইফেক্টিভ। মাশা আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনবার এই দোয়াটা পড়ে
আপনারা যদি বের হন বাবুকে, ইনশাআল্লাহ কোনো ধরনের ক্ষতি শয়তান বদনজর করতে পারবে না ইনশাআল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন শাররি কুল্লি আইনিল লাম্মা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই প্রতিটি শয়তান, ক্ষতিকর প্রাণী এবং প্রতিটি বদনজরের অনিষ্ট থেকে আপনার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। গুরুত্বপূর্ণ আরো দোয়া আমরা পিতা মাতাদের জন্য দোয়া করতে পারি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তাদের প্রতি, আমার বাবা মার প্রতি আপনি দয়া দয়া করুন, যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। দয়া, মোহাব্বত, ভালোবাসা দিয়ে আমাকে যেমন ভাবে তারা লালন পালন করেছে, আপনিও তাদেরকে সেইভাবে কি করেন? দয়া করেন, অনুগ্রহ করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফিরদাউসাল আলা মিনাল জান্নাহ। এটাও জান্নাতের একটা দোয়া আমরা পড়েছি। পরিবার এবং সন্তানের জন্য আমরা দোয়া করতে পারি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তান আমাদের চোখের শীতলতা বানিয়ে দেন। হে আল্লাহ, আপনি আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি সবকিছু আমাদের চোখের কুররাতা আয়ুন, চোখের শীতলতা বানায় দেন। দুনিয়াতে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার সম্পত্তি, ধন সম্পদ, সন্তান সন্ততি সব কিছু তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা। আর এই পরীক্ষা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে এই দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। তাদেরকে আমার চোখের শীতলতা বানিয়ে দেন, তাহলে আর তারা আমাদের জন্য পরীক্ষা হবে না। বিশেষ কিছু আমল আমরা করতে পারি। অন্তত একজন মুসলিমকে ইফতার করাতে পারি, অন্তত 10 টাকা হলেও সাদকা করতে পারি। এক আয়াত কোরআন অর্থ সহ পড়তে পারি, এক আয়াত কোরআন আমরা মুখস্থ করতে পারি, অন্তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা পড়তে পারি। আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা চিন্তা করতে পারি, গবেষণা করতে পারি, একটু ভাবতে পারি। আল্লাহ তাআলা পৃথিবীতে আমার দাদা, চাচা, নানা, তার উপরে শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে আমার পূর্বপুরুষরা ছিল, কিন্তু তারা আজ নাই। আমিও একদিন চোখ বন্ধ করে ফেলবো। কবে যেন আমার ডাক চলে আসে, হে আল্লাহ, আমি এই দুনিয়াতে কেন আসছি, আমি কি করতেছি, কি কাজ আমার দ্বারা হচ্ছে, আমি কি করতেছি আল্লাহ, কতটুকু কাজ করেছি যে তোমার সামনে দাঁড়াতে পারবো, আমি জবাব দিতে পারবো। একটু যদি আমরা চিন্তা করি, একজন মুসলিমকে ইফতার করানোর ফজিলত কি, অত্যন্ত বড় সওয়াবের কাজ। হাদিসে এসেছে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সওয়াব পায়। অথচ রোজাদারেরও কোনো সওয়াব কমে না। সুবহানাল্লাহ। আপনি রোজা, মানে একটা রোজা রেখে আরেকজনকে ইফতার করালে তার সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। আর সদাকাহ অনেক বড় উপকার। সদকা গুনাহকে মুছে দেয়, বিপদ থেকে রক্ষা করে। বিপদের সামনে সদকা ঢাল হিসাবে দাঁড়িয়ে যায়। মানুষ যত বেশি সদকা করে, সমস্ত বিপদ থেকে সদকা তাকে ঢাল হিসেবে আটকায় দেয়। কোরআনের আয়াত পড়া, বোঝা, চিন্তা করা, এটা আমাদের ঈমানকে বৃদ্ধি করবে। হাদিস অধ্যয়ন করা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তুমি কি করে দাও? পৌঁছায়া দাও। সাহরির সময় আমরা কিছু আমল করতে পারি। এই সময়টা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি বেশি ইস্তেগফার করা, ব্যক্তিগত দোয়া করা, উম্মার জন্য দোয়া করা, পরিবারের জন্য দোয়া করা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মনে রাখতে হবে, একদিন আমার চোখটা বন্ধ করে ফেলতে হবে। একদিন এই চোখ আমার বন্ধ করে ফেলতে হবে। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। একদিন না একদিন আমরা অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। তারপরে আমরা চিন্তা করব যে এই যে আমরা রমজানের মধ্যে আছি, আমরা রমজানের শুরু থেকে বাংলা ইকরা একাডেমি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একের পর এক, একের পর এক অনেকগুলো আহ একের পর এক সিরাতের যে আলোচনাগুলো আছে, আমরা অনেকগুলো রমজানের স্পেশাল অনেকগুলো আয়োজন আমরা আপনাদের জন্য করেছি। শুধু আপনাদের জন্য আমরা অনেকগুলো আয়োজন করেছি। খতমুল কোরআন প্রজেক্ট করেছি, কারি ইনামুল সাদির মাস্ক ওয়ার্কশপ করেছি, গাজী সানাউল্লাহ রহমানীকে এনে আমরা আলোচনা করিয়েছি, ইঞ্জিনিয়ার কবির আনোয়ারের স্যারের সাথে আমরা সিরাতের এবং সিরাতময় কোরআন রমজান আমরা আলোচনা করেছি। আরো স্পেশাল ছিল, জাকাত পর্ব ছিল।
জাকাত কিভাবে আদায় করতে হয় সেই বিষয়টা ছিল। জিয়াউল হক স্যার আপনাদের সামনে সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই যে আলোচনাগুলো আমরা চাইলে আমরা শুধু কোরআনের সাথেই কোরআন পড়াতাম, কোরআন শিখাতাম, এইগুলো আয়োজনের মধ্য দিয়ে হয়তো রমজান শেষ করে দিতে আমরা পারতাম। কিন্তু আপনাদের জন্য আমরা একটা পরিপূর্ণ, যেন আমাদের থেকে আপনারা একটা গাইডলাইন পেয়ে যান, যেন আমরা আপনাদেরকে কিছু খোরাক দিতে পারি, অন্তত জীবন পরিচালনার জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কেন প্রেরণ করেছেন, আমরা যেন সেই থিংসটা আপনাদেরকে একটু দিতে পারি। আমরা যেন জীবন পরিচালনার জন্য ইসলামের সাথে, দ্বীনের সাথে বি প্র্যাকটিক্যাল হতে পারি, আমরা যেন বি প্র্যাকটিক্যাল হতে পারি। সেই জন্য আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে বিভিন্ন কোর্সকে উপস্থাপন করার জন্য। কোরআন অনুধাবন কোর্স, ফরজ ইলম কোর্স, কোরআন মুখস্থ করার কোর্স, সিরাতের ধারাবাহিক কোর্স, এই ফ্রি ওয়ার্কশপগুলো কিন্তু আমরা ফ্রিতে করেছি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইজন ফেরেশতা দুনিয়ার মধ্যে প্রতিদিন সকালে কিন্তু নেমে আসে। এসে তারা একজন বলে কালাফান, আরেকজন বলে তালাফান। যে যারা দুনিয়াতে, যারা আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছে, ওই ফেরেশতারা তাদের জন্য, দুইজন ফেরেশতা দুইটা দোয়া করতে থাকে প্রত্যেক দিন সকালে। একজন দোয়া করতে থাকে, হে আল্লাহ, যাকে আপনি সম্পদ দিয়েছেন, সে দান করেছে, আপনি তার দানকে কবুল করুন, তার সম্পদ বৃদ্ধি করে দেন। আরেকজন ফেরেশতা দোয়া করতে থাকে, হে আল্লাহ, আপনি তাকে সম্পদ দিয়েছেন, কিন্তু সে তালাফান, সেটা কৃপণতা করেছে, আপনি তার সম্পদকে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। তো আমরা ইকরা বাংলা একাডেমি, বাংলা ইকরা একাডেমির সাথে এতদিন পর্যন্ত আমরা অনেকগুলো কোর্সের সাথে এসেছি, যাচ্ছি। আমরা চাই প্রত্যেকটা মানুষ, জেনারেল শিক্ষিত, যেন কোরআনের সাথে, দ্বীনের সাথে লেগে যায়। আমরা চাই প্রত্যেকটা কোর্স যেন ফ্রি ওয়ার্কশপ করতে পারি। আমাদের অনেক আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন ওয়ার্কশপের যখন ঘোষণা দেই, তখন তারা বলে, তামজিদ ভাইকে বলে যে ভাই, আমরা এই কোর্সের সমস্ত ব্যয়ভার বহন করব, আমরা তখন এটাকে ফ্রি করে দিতে পারি। আর নয়তো আপনাদের থেকে টাকা নিতে হয়, কি করব, আমাদের পরিচালনার জন্য 14-16 জন শিক্ষক স্টাফ আছে, সেগুলোকে আমরা বেয়ার করতে হয়, খরচ বহন করতে হয়। আমরা কেন 500 টাকা, 1000 টাকা করে কোর্স ফি নিব? আমরা চাই ফ্রি অফ কস্ট করে দিতে। তো আমাদের বাংলা ইকরা একাডেমির ফান্ড আছে, আপনারা চাইলে সেখানে দান করতে পারেন, সদকা করতে পারেন, যেন আমাদের এই কোরআনিক কার্যক্রমগুলো আমাদের জন্য সহজ হয়ে যায়। বিশেষ করে এই রমজানে, আমরা এই রমজানে একটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান আসতো, তখন তিনি বায়ুর মতো দান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছাগল নিয়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা দান করে দিতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের একটু মাংস পছন্দ করতেন, গোস্ত পছন্দ করতেন, সেটাকে রেখে তিনি পুরাটা ছাগল সৎকা করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঘরে ফিরে যে, তোমার কাছে কি কোনো কিছু অবশিষ্ট আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, ঘাড়ের একটু মাংস ছাড়া, গোস্ত ছাড়া আমার কাছে আর কিছু অবশিষ্ট নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যতটুকু অংশ রয়ে গেছে, বরং সেটা ছাড়া পুরাটাই রয়ে গেছে। মানে তুমি যতটুকু সৎকা করেছো ততটুকু আমাদের রয়ে গেছে, আর যেটার ঘরে থেকে গেছে এটা কিন্তু আমাদের না। তো এটা দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো যে যতটুকু সৎকা করা হয়েছে ততটুকু আমরা পরকালে পেয়ে যাব, শত শত গুণ বৃদ্ধি করে আমরা সেটা আমাদের ভাগে চলে আসবে। কিন্তু যেটা আমাদের পেটে চলে গেছে ওইটা শেষ হয়ে যাবে। এটার কোনো ফিডব্যাক, এটার কোনো দ্বিগুণ, তিগুণ, 3 গুণ, 10 গুণ, 70 গুণ বৃদ্ধি আর হওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আমরা সৎকা অনেক বেশি বেশি করার চেষ্টা করব। বাংলা ইকরা একাডেমিতে দিতে হবে এমন না, বরং আপনি যেখানে পারেন, যাকে পারেন, আপনি সৎকা করেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা দেখবেন, আজকে আপনি যদি আপনার ইনকামের 10% আপনি যদি সৎকা করেন, আগামী বছর আপনি লিখে রাখেন, আগামী বছর আপনি 20% সৎকা করার মতো উপযুক্ত আল্লাহ তাআলা বানায় দিবে। এর পরের বছর আপনি 20% সৎকা করেন, আল্লাহ তাআলা এর পরের বছর আপনাকে 40% সৎকা করার, এর বেশি সৎকা করার মতো
ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। তো এই জন্য আমরা অনেক বেশি চেষ্টা করবো এই বাংলা ইকরা একাডেমির এই আয়োজনগুলো, এত সুন্দর সুন্দর আয়োজন। আমাদের কাছে আরো অনেক প্ল্যান আছে, আমাদের মাথায় অনেক প্ল্যান আছে আপনাদের সাথে আমরা দিনের প্র্যাকটিক্যাল দিনকে আমরা উপস্থাপন করার। কিন্তু আমাদের আর্থিক স্বল্পতার কারণে আমরা অনেক আয়োজন নিয়ে আসতে পারি নাই। বাংলাদেশের অনেক বড় বড় স্কলারদেরকে আপনাদের সামনে উপস্থিত করতে পারি নাই, তাদের মুখ নিঃসৃত বাণীগুলো আমরা হয়তো শুনতে পারি না। তো সেই জন্য আমরা চাই আমরা আরো আরো যেন মানুষ আমাদের সাথে এঙ্গেজ হয়, দিনের কিছু কথা শুনে যদি আল্লাহর রাস্তায় সে আসতে পারে, আমাদের সেটাই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী পৌঁছে দেয়া। আপনি হয়তো নিজে আমল করতে পারেন না, কিন্তু আপনি যদি রাস্তা দেখিয়ে দেন অন্য কাউকে যে আজকে এমক অমুক একটা কোরআনিক আয়োজন আছে, আসেন সেটাতে অংশগ্রহণ করি, ইনশাল্লাহ সেটা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী করিম সাল্লাহ সাল্লামের সেই আদর্শ আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দেওয়ার আমরা আহ, সন্নিকটে পৌঁছে যাব। তো তামজিদ ভাই হয়তো কোনো কথা বলবেন, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়াতে চলে যাব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি সকলের উদ্দেশ্যে আসলে খুব বেশি সময় নেব না, 2 থেকে 3 মিনিট সময় নিব। সম্মানিত উপস্থিতি যারা জয়েন করেছেন তাদের সকলকে আজকে বলবো, আজকের যে স্লাইডটা দেখে আমাদের শায়েখ আজকের ক্লাসটা নিয়েছেন, এই স্লাইডটা আপনাদের উদ্দেশ্যে তো আমরা দিয়ে দিবই, আমরা একটু হচ্ছে যে স্লাইডগুলোর স্ক্রিনশটও রেখে দিই আপনাদের জন্য। যে কষ্ট করে আমাদের বাংলা ইকরা একাডেমির ম্যানেজমেন্ট থেকে আলহামদুলিল্লাহ এই আয়োজনটার আমরা করেছি, এটা আজকে সারাদিন ভরে আলহামদুলিল্লাহ আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম শাইখের পরামর্শ ক্রমে আমরা আসলে কি কি আমলগুলো করতে পারি, দানের আমল কি হতে পারে, নামাজের আমল কি হতে পারে, জিকিরের আমল কি হতে পারে, এরকম করে একদম একটা লিস্টেড একটা ব্যবস্থা আমরা করেছি। যারা পরে জয়েন করেছেন তাদের উদ্দেশ্য বলবো যে আমি একটু স্ক্রিনে জিনিসগুলো আনছি, 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনারা একটু স্ক্রিন শট নিয়ে নেন, কারণ আমি কখন কিভাবে করে শিটগুলো দিব, আপনার কোন গ্রুপে কিভাবে পাবেন এটা কঠিন হয়ে যায়। তো ফলে আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি, আশা করছি সবাই দেখতে পাচ্ছেন। পাচ্ছেন না ভাই? সবাই কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। জি জি, দেখতে কাইন্ডলি পাচ্ছি। সবাই মিউট হয়ে যান এবং স্ক্রিনশট নিতে থাকেন। আমি যে স্ক্রিনে যেটা রাখতেছি এটা আপনাদের প্রত্যেকের জন্য একদম একটা রুটিন ম্যাপ যেন হয়ে যায়, যে আমরা প্রত্যেক রাতে বিজর রাতগুলোতে এই অন্তপক্ষে এই আমলগুলো করি, এগুলো যেন মিস না করি। এর জন্য এত গবেষণা করে এই জিনিসগুলো লিস্ট আপ করে রাখা হয়েছে। এগুলো যদি আপনাদের একটা ক্যালেন্ডারের মতন করে একটা পারলে প্রিন্ট করে ঘরে রেখে দিব আমরা, যাতে করে এই জিনিসগুলো আমরা একদম মানে এই জিনিসগুলো যাতে মিস না হয়। প্রত্যেকে আমি স্ক্রিনে যেটা আছে তিলাওয়াতের পরিকল্পনা, এইটা আমরা স্ক্রিনশট নিয়েছি ভাই, নিয়েছি তো ইনশাল্লাহ? আচ্ছা জি চলেন জি। আমরা পরের স্ক্রিনশটে যাই। দেখেন আমরা নামাজের পরিকল্পনা কত চমৎকার করে বলে দিচ্ছেন আমাদের মুফতি আব্দুল্লাহ তান শাহেক, যে আমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে যারা দিতে পারতেছেন তাহিয়াতুল অজু করলাম, তারপর তারাবি পড়ে আসলাম, এরপরে 2 রাকাত যে তাওবান নামাজ হয়তোবা আমরা পড়ছি, কিন্তু আমাদের সামনে একটা রোডম্যাপ না থাকার জন্য আমরা সেভাবে করে হয়তোবা করে উঠতে পারি না। তো আমাদের সম্মানিত শাহেক যে প্রস্তাবনা আমাদেরকে দিয়েছেন, এইটা আমি মনে করি একটা চমৎকার ক্যালেন্ডার আমাদের জন্য হয়ে যাবে, এবং রমজান যে আমরা আজকে আজকে শেষ আয়োজন আমরা করলাম, এইটা যেন একদম চমৎকার ভাবে আমরা এটা পালন করি, শুধুমাত্র আমাদের রুটিনেই না থাকে। এই যে নামাজের যে জিনিসগুলো আছে সেটা আমরা তারাবি করব, এর বাইরে আমরা তাহাজ্জুদ করব, বিতির করব, এই যে যে আমলগুলো আছে এইটা হচ্ছে শতসিদ্ধ। এর বাইরে অনেকে বলেন সালাতুত তাসবিহ নামাজ, সালাতুত তাসবিহ নামাজ হয়তো আমরা এখানে আনিনি কেন, এটা সহি হাদিসের সাথে আবার কিছু কনফ্লিক্টিং হাদিস আছে, ফলে ওইটা আমরা আনি নাই। যদি আপনার মনে হয় আপনি করতে পারেন বা সেটা আপনার নিজ দায়িত্বে করবেন। আশা করছি এটার স্ক্রিনশট আপনারা নিয়েছেন, নামাজের জি জি। পরিকল্পনা। আচ্ছা চলেন এবার 3 নম্বর যেটা ছিল জিকির। আমাদের চমৎকার ভাবে দেখেন কয়েকটা জিকির বলে দেয়া হয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমরা যারা আরাফার দিনে ছিলাম, আরাফার সেই দোয়াটা সামনে নিয়ে আসা হয়েছে, আস্তাগফিরুল্লাহি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক্ষেত্রে আস্তাগফারের কথা বলা হয়েছে, দরুদ শরীফের কথা বলা হয়েছে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 এর কথা বলা হয়েছে, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কত চমৎকার করে আপনাকে লিস্ট আপ করে দেওয়া হচ্ছে ভাই। স্ক্রিনশট গুলো একটু নিয়ে নেন কাইন্ডলি, কেননা আমরা
পুরো শীটটা কোন গ্রুপে কিভাবে দিতে পারছি আপনাদের কাছে হয়তো বা নাও থাকতে পারে। আর দুটো তিনটা পেজ আমাদের সামনে অবশ্যই আসবে, সেগুলো আমরা রাখি। দেখেন অনেকে লাইলাতুল কদরের এই দোয়াটা এখনো মুখস্থ করতে পারে না। আমি জানি না যে এই দোয়াটা কেন আমাদের এখনো মুখস্থ নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমার শায়েখ একটু আগে বলে গেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানতে চাইলেন যে আমি যদি সবে কদর পেয়েই যাই, আমার একটা কোশ্চেন আছে, আমি আমার সংক্ষিপ্ত আলোচনার পরে আমার শায়েখের কাছে জিজ্ঞেস করবো, বা আমাদের যদি কোশ্চেন পর্ব থাকে আপনারাও কোশ্চেন করবেন, যে এই যে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে যদি আমি সবে কদর পেয়ে যাই আমি কি দিয়ে দোয়া করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি বা আন্না। এই যে যে আমি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করেন। এই দোয়া দিয়ে যে রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এই দোয়াটা আমরা এখনো যারা মুখস্থ করতে পারি না অন্তপক্ষে স্ক্রিনশট নিয়ে রাখেন। লাইলাতুল কদর, ইস্তেগফার এবং এই যে যে দোয়াগুলো, এগুলো আমরা দেখে দেখে অন্তপক্ষে পাঠ করার চেষ্টা করব। এই দোয়াগুলোর স্ক্রিনশট রাখলে অন্তপক্ষে আপনারা দেখে দেখেও পালন করতে পারবো। যারা সাইয়্যিদুল ইস্তেগফার এখন আমরা পারি না, এই দোয়াটা আমার শায়েখ একাধিকবার বলে গেছেন। যারা আমরা পারি আলহামদুলিল্লাহ বারংবার সাইয়্যিদুল ইস্তেগফার ফজরের পরে এবং মাগরিবের পরে তো আমরা পালন করি বা আয়াত করি, বা সবে কদরের নিয়তে আমরা এটা অবশ্যই মিস করব না। যাদের মুখস্থ নাই, দেখেন আমরা এক স্ক্রিনশটে নিয়ে এসেছি, এটা আপনাদের জন্য। আমরা মনে করি যে একটা বাংলা ইকরা একাডেমির একটা সদকায়ে জারিয়া। আমার মুফতি আব্দুল্লাহ তামিম শেখ মাঝে মাঝে বলেন, তামজিদ ভাই আমরা কিছু কিছু পর্ব সদকা জারিয়ার মতন করে রাখি। কিভাবে? আমরা মনে করেন আমাদের শেষ 10টা সূরা, জাকাতের, এই যে যে আজকে যে সবে কদরের এই শীটগুলো কিন্তু আমরা মোটামুটি সদকা জারিয়ার জন্য রেডি করে রেখেছি, যে এটা আপনারা যে স্ক্রিনশট রাখছেন আপনারা ছড়িয়ে দিবেন, আমাদেরকে সোয়াবের ভাগিদার করে নিয়েন, আমরা যেন অন্তপক্ষে এই আপনাদের দোয়ার মধ্যে থাকি। সাইয়্যিদুল ইস্তেগফারটা আমরা আশা করি স্ক্রিনশট নিয়েছেন আপনারা। এরপরে গুরুত্বপূর্ণ দোয়া, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একইভাবে কবরের আযাবের দোয়া, দাজ্জালের ফিতনা থেকে দোয়া, স্ক্রিনশট গুলো নিয়ে রাখবেন ভাই। এগুলো হবে কি আপনারা অন্তপক্ষে একদম লিস্ট আপ করে 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 এই দোয়াগুলো ইনশাআল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব। জাহান্নামের থেকে মানে বাঁচার দোয়া, পানাচার দোয়া, জান্নাতুল ফিরদাউসের দোয়া, জিন এবং বদনজর থেকে বাঁচার যে দোয়া, এগুলো বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই আমরা নিয়মিত এইগুলো আমল যে করব, সেগুলো আসলে হয়তো বা আমাদের অনেক সময় জানা আছে কিন্তু লিস্টেড ভাবে করা হয় না। এর জন্য বাংলা ইকরা একাডেমি আপনাদের জন্য খুব চমৎকার করে আমরা সামনে নিয়ে এসেছি। আপনারা অবশ্যই অবশ্যই এই যে যে দোয়াগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, আমি আর 1 থেকে 2 মিনিটের মধ্যে আমার শায়েখের কাছে চলে যাব ইনশাল্লাহ। আপনারা স্ক্রিনশট নিয়ে এই আয়োজনটার মূলত ফায়দাটা লুটে নেওয়ার চেষ্টা করেন। চলেন, এরপরে আমাদের দেয়া আছে পিতামাতার জন্য যে দোয়া, পরিবারের সন্তানদের জন্য দোয়া। এই দোয়াগুলোও কিন্তু আমাদের জন্য আসলে অনেকের জানা আছে, অনেকের জানা নাই। যা জানা নাই যাদের, দেখে দেখে পালন করব। যাদের জানা আছে, এই যে যে স্ক্রিনে আমরা দিলাম বা এই যে যে স্ক্রিন শেয়ার করে বলছি যে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন, তাদের জন্য অবশ্যই এইটা আমি বলবো যে শুধু স্ক্রিনশটে যেন থেকে না যায়, প্রত্যেকটা বিজয় রজনীতেই যেন আমরা এটা করি। একই সাথে বিশেষ যে আমল আমরা অন্তপক্ষে, যে যারা আমরা এখনো পর্যন্ত ইফতার কাউকে করাই নাই, আমরা কিন্তু বাংলা ইকরা একাডেমির যে ইকরা ফান্ড আছে, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ইকরা ফান্ড থেকে আমরা এবছর এবছর আলহামদুলিল্লাহ ইফতারও করাইছি। আমরা একটা প্রতিষ্ঠানকে আমরা একদিনের ইফতার করানোর জন্য আমরা একটা নির্দিষ্ট পরিমাণ হাদিয়াও পাঠিয়ে দিয়েছি, যে না ইকরা ফান্ডে বিন্দু পরিমাণ কিছু হাদিয়া আছে, সেটাও আমরা সোয়াবের নিয়তে আমরা একদিনের ইফতার করানোর জন্য একটা প্রতিষ্ঠানে প্রায় ওই দিন 100 জন ইফতার করেছিল, সেখানে আমরা একটা অংশ আলহামদুলিল্লাহ দিয়েছিলাম। বাংলা ইকরা একাডেমির জায়গা থেকে এই জিনিসটা আমি করার চেষ্টা করি যে পরিচালনা পরিষদের প্রত্যেকে যেন এই অংশগ্রহণটা করতে পারে। সদকা জারিয়ার যে বিষয়টা আমার সাহেব বলে গেছেন, আপনাদের সকলের কাছে আহ্বান, এই সাদকাটা আপনারা অবশ্যই দিবেন। পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে দিলে তো আরো বেশি সোয়াব। আমি বলবো বাংলা ইকরা একাডেমির জায়গা থেকে প্রত্যেকটা অর্থ আমরা একদম কোরআনের আয়োজনের জন্য আমরা এভাবে করে করছি। এবং সামনে আমি যেটা চাই সেটা হচ্ছে আমরা আমাদের মান্থলি কত টাকার একটা প্রয়োজন হয়, যে পুরো প্রত্যেকটা আয়োজন চালাতে মান্থলি আমাদের এত টাকার প্রয়োজন হয়। আমার সাহেব বলে গেছেন যে আমরা কোর্স ফি 500-1000 করার জন্য যে ভাইজানরা আমাদের এই শিক্ষাগুলো নিতে পারছেন না, তাদেরকে আমরা জবাব দিতে চাই না কিয়ামতের দিন। আমরা চাই এটাকে উন্মুক্ত করে দিতে। আমরা চাই মাত্র 500 টাকা হবে কেন, এটা 50 টাকা, 100 টাকা, যেটা সবার দেওয়ার ইচ্ছা আছে।
দেওয়ার সামর্থ্য আছে, এই পর্যায়ে এটাকে নামাই নিয়ে আসতে, তাহলে আমাদের কি করতে হবে? একটা ডোনেশন ফান্ড, যে ইকরা ফান্ড, এটাকে আমার এনরিচ করা প্রয়োজন। তাহলে আমার এই যে দেশ সেরা যে আলেমরা, স্কলাররা, ওনারা যখন সিরাত বর্ণনা করছেন, চোখের জলে আমরা ভেসে যাই। যে আমার আব্দুল্লাহ তামিম শাইখ, যে গাজী সানাউল্লাহ শাইখকে দিয়েছিলেন আমাকে, এই যে যে ইঞ্জিনিয়ার কবির আনোয়ার ভাই এসেছেন, এই গত পর্বে আমি বলবো যে গত পর্বটা যারা মিস করেছেন, জিয়াউল হক স্যারের আমার দেখা সিরাতের শ্রেষ্ঠ পর্ব। আমি তো আসলে সিরাতের খুব অল্প রকমের শিক্ষার্থী, আমার জানা নাই যে সিরাতটাকে কিভাবে করে জানা উচিত। তা আমি বলবো যে সিরাতের যারা দেখেন নাই, সিরাতের পর্ব যারা দেখেন নাই বা মিস করেছেন, জিয়াউল হক স্যারের গত দিনের পর্বটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। আমাদের ফেসবুক পেজে আছে জিয়াউল হক স্যারের গত দিনের পর্বটা, অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন। সিরাত কিভাবে জানা দরকার উনি কতদিন পর্বে আমি দেখেছি যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সরি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবটাকে গ্রহণ করবেন কি করবেন না, উনি যখন মাইসারাকে বলছেন যে আমার চাচার সাথে যোগাযোগ করেন বা আমার কথা বলতে হবে, তখন উনি কি করলেন? সুন্দর একটা ছবি দেখাচ্ছেন যে মাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কোন বাসায় ছিলেন। ওই বাসা ছবিটা যখন উনি দেখিয়েছেন, তখন আমার কাছে খুব অদ্ভুত লাগছিল, খুব জীবন্ত হয়ে উঠছিল। উনি যখন বর্ণনা করেন, যে উনি যখন বর্ণনা করেন, তখন আমার যেন মনে হয় যে উনি যেন ওই সিরাতের ওই জীবনটা দেখেছেন। পড়তে পড়তে দেখতে দেখতে উনার বর্ণনাগুলো এত সাবলীল, এত সাধারণ মনে হয়। আমার কাছে মনে হয় যে ইস, কিভাবে করে যেন এই মানুষগুলাকে যদি আল্লাহ তাআলার আহ, আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, উনাদের মুখ থেকে পুরো সিরাতের বর্ণনাটা যদি আমরা দেখতে পারতাম। আমি আসলে এ পর্যন্ত কখন আপনাদেরকে বলি নাই, আমাদের কিন্তু এই সিরাতের পর্বগুলো, কারি আনামুল সাদি শাইখের পর্বগুলো, এগুলো করতে যে আমাদের অনেক 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 বড় মাপের একটা কস্ট বেয়ার করতে হয়। যেমন কারি আনামুল সাদি শাইখের লাস্ট পর্বটা করতে আমাদের প্রায় 22 থেকে 23 হাজার টাকার খরচ হয়েছে। আপনারা শুনে অবাক হবেন যে একটা পর্ব করতে যে আমাদের 22-23 হাজার টাকার কস্ট বাংলা ইকরা একাডেমি ইকরা ফান্ড থেকে বহন করা হয়েছে। আমরা তো 100 টাকা করে অনলি পার হেড কস্ট করেছিলাম। তো সেক্ষেত্রে হয়তো আমরা 50-60 জন 100 জন আমরা এগিয়ে এসেছি। কিন্তু এটা আমরা সহজ কেন করেছি? যেন সবাই জয়েন করতে পারে। বাকিটা আমরা ইকরা ফান্ড থেকে দিয়ে দিয়েছি। তো অবশ্যই অবশ্যই এটা আমি সকলকে বলবো যে এইটা আমরা একটা তরিকা, যে আমরা আপনাদেরকে বলছি যে আমরা কি করছি, যে এটাকে 100 টাকায় নামাই নিয়ে আসতে চাই। পুরো মাসের কষ্ট আমরা যেন 100 টাকায় আনতে পারি। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা মান্থলি ডোনেটর লাগবে। যারা সামর্থ্য আছে, আমার এরকম অনেক ভাইরা আছেন যারা প্রতি মাসে 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা এগিয়ে আসতেছেন। আমি বলতে চাই তাদেরকে আমি খাত দেখাবো যে অবশ্যই এই 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 খাতে এই দায়িত্বটা আপনি নিয়ে নেন। এই যে সিরাতের আয়োজনটা, আমি চাই যে মান্থলি সিরাতের আয়োজন করতে গেলে আমার মান্থলি প্রায় 30,000 টাকার প্রয়োজন। আমার সাপোজ অনুধাবনের কোর্সের জন্য 20,000 টাকার প্রয়োজন। আমার নাজিরা কোর্স করতে গেলে আরো 20-30 হাজার টাকার প্রয়োজন। সব মিলে প্রতি মাসের জন্য আমার যে কস্টটা 70-80 হাজার টাকার যে কস্টটা প্রয়োজন হয়, সেইটা আমাদের যে অনুধাবনের কোর্স, নাজিরা কোর্স, এই বিভিন্ন ভাবে বিভিন্ন জন এগিয়ে আসেন, এইটার তহবিলটা যদি আমাদের পরিমাণটা কমায় আনতে পারি আমরা, এবং আমাদের ডোনেটররা যদি এগিয়ে আসেন, আলহামদুলিল্লাহ, আমরা তখন এই আয়োজনগুলোকে আরো অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এবং ফ্রি সেমিনার করার মাধ্যমে আমরা আমাদের যে দূরত্বটা, এইটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে না, এইটা আমরা কোনো ঢেকে রাখার জায়গা না, এই জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার জায়গা। আপনি প্রত্যেকটা জায়গা থেকে সোয়াব পেতে থাকবেন, সদকায়ে জারিয়া পেতে থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমার কথামালা এতটুকুই ছিল যে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট গুলো আশা করছি সকলে নিয়ে রেখেছেন। এবং বাংলা ইকরা একাডেমির তরফ থেকে আমি এক ঝলক দেখাতে চাই যে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ রমজানে এই যে যে চমৎকার একটা রমজান পাশ করলাম। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আনামুল সাদি সাহেব, আমি একটু আগেও বলেছি যে প্রায় 25, 22, 23, 24, 25 হাজার টাকার একটা আয়োজন ছিল, একটা 6 দিনের পর্ব, একদিনের এক পর্ব মিলিয়ে। এবং আমি আজকে কেন বলছি আজকে শেষ দিন, আপনাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো, যেটা আমরা ইকরা ফান্ডটাকে এনরিচ করতে চাই ভাই। আপনারা এগিয়ে আসলে ইনশাল্লাহ এই যে যে আবেদনগুলা, এই যে চমৎকার একটা আয়োজন পেয়েছি আমরা। আমি আনামুল সাদিকে স্যারকে, আনামুল সাদি সাহেবকে চাই যে আগামী মাস থেকে আমি প্রতি সপ্তাহে একদিন করে আনতে চাই। এই যে যে আয়োজনটাকে সফল করার জন্য উনার সপ্তাহে একদিন করে আনাটা প্রয়োজন, আমরা প্রত্যেকে মনে করছি। তাহলে আলহামদুলিল্লাহ, আমার এই যে যে আয়োজনটার জন্য আমার কিছু তহবিল দরকার। আমার প্রতি মাসে, তাহলে প্রতি মাসে আমার যে আয়োজন ছিল তার থেকে উনাকে সপ্তাহে একদিন করে পেতে গেলে আমার মান্থলি প্রায় 10,000 টাকা বেড়ে যাবে, 10 থেকে 15 হাজার টাকা বাড়বে। তো এই 10-15 হাজার টাকার যে ব্যবস্থা, এটা হতে হবে। একই সাথে আমাদের যে
শায়েকরা কথা বলে গেছেন, আনামুল সাদি শায়েকের সাথে সাথে আমাদের বলে গেছেন যে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষ আমরা উপকৃত হয়েছি যে সিরাতের আলোচনা। আমি চাই সিরাতের একটা কোর্স এবং আনামুল সাদি শায়েকের মাস্ক, এইটা যেন প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে পর্ব পাই। আমি জানি না যে আপনারা আমার সাথে একমত হবেন কিনা। এটার জন্য মান্থলি আমার সার্বিকভাবে 20 থেকে 30 হাজার টাকার এক্সট্রা অন্য সব কোর্সের বাইরে প্রয়োজন হবে। আমি জানি যে আজকের আয়োজনে হয়তো বা এখনকার কথাগুলোতে আপনারা ম্যাডমায়ার হবেন, যে অ্যাওয়ার হবেন যে না তামজিদ ভাই যেগুলো কখনো বলি নাই আমি, এই জিনিসগুলো আমাদের পরিকল্পনা। যে এই যে যে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে 6টা আয়োজন আমরা করেছি, এটা একটা ঝলক মাত্র। এইটাকে তো আমি প্রতিনিয়ত প্রতিদিনকার আমলে আনতে চাই, একদম মান্থলি ক্যালেন্ডার করতে চাই যে এই মাসে আমার এই এই বিশেষ আমার আয়োজনগুলো প্রয়োজন। এই জিনিসগুলোর জন্য আমাদের অবশ্যই অবশ্যই এই যে যে এই জিনিসগুলো রেগুলার আয়োজন করার জন্য ইকরা ফান্ডকে আপনাদের এগিয়ে আসাটা, আলহামদুলিল্লাহ আপনারা আসছেন। এবং আমি চাই যে এইটাকে আপনারা আপনাদের কোর্সের বাইরেও কোর্সের ফিটা আমরা কমিয়ে আনতে চাই, এবং আপনারা আলহামদুলিল্লাহ যদি এগিয়ে আসছেন। এবং রমজানে আমরা ইতোমধ্যে যে এই যে এত বড় আয়োজন করলাম, একদমই ন্যূনতম হাদিয়া নিয়ে আপনাদের সকলের কাছে আহ্বান, রমজানে এই মুহূর্তে আমাদের যারা রেগুলার মেম্বার আছেন, টিচার স্টাফে, মেন স্টাফ এবং বাদ বাকি সকল স্টাফ মিলে আমরা সকলকে আসলে হাদিয়ার জায়গা থেকে এগিয়ে আসতে চাই। আমি বলবো যে ইতোমধ্যে খুবই ন্যূনতম হাদিয়ায় আমরা আমাদের সকল আয়োজনগুলো সম্পন্ন করেছি। আপনারা প্রত্যেকেই যে যার জায়গা থেকে ইকরা ফান্ডে এগিয়ে আসবেন, যাতে করে আমরা রমজানের এই যে যে আসন্ন শেষ মুহূর্তে আমরা আমাদের সকল শায়েখদেরকে অবশ্যই আমাদের জায়গা থেকে বাংলা ইকরা একাডেমি একটা গার্ডস নিয়ে থাকতে পারে, যে অবশ্যই এইটা আমাদের যে অবস্থানটা এইটা যেন একটা সমুন্নত থাকে, আমরা যেন কোনোভাবে ছোট না হই। আমাদের যে রেগুলার মেম্বার, আমাদের যে আব্দুল্লাহ তামিম শাহেক আছেন, রইস শাহেক আছেন, ইনাদের কথা বাদ, উনারা তো অল টাইম মেম্বার। কিন্তু আমাদের যে বাইরের শায়েকরা আছেন, উনাদেরকে তো আমরা একটা আলাদাভাবে করে সম্মানী করতে চাই। উনাদের জায়গা থেকে উনারা যেভাবে করে আসেন, উনাদেরকে একটা আলাদাভাবে করে আমাদের ম্যানেজ করে নিয়ে আসতে হয়। এইটা হয়তো বা একটা তরিকার মধ্যে দিয়ে আমরা আনতে পারছি। এবং আপনাদের কাছে আহ্বান, আমাদের যে রোড ম্যাপ, আগামী 1 বছরের মধ্যে আমরা সিরাতের পুরো একটা কোর্স পুরো কমপ্লিটলি বছরব্যাপী প্রত্যেক সপ্তাহে একদিন একটা ক্লাস করে আমরা চাই। এবং সেটা হয় আমাদের জিয়াউল হক স্যার অথবা কবির আনোয়ার ভাই অথবা আমাদের যে শায়েকরা আছেন ওনাদের পরামর্শক্রমে আমরা করতে চাই। এবং আনামুল সাদি ভাইয়ের মাধ্যমে আমরা ইনশাল্লাহ উনার মাধ্যমে আমরা মাস প্রতি সপ্তাহে চাই। এইটা হচ্ছে আমাদের প্ল্যান। আমি সকলকে বলবো, সকলে ইনশাল্লাহ আমাদের কোনো কথায় কষ্ট রাখলে ভুলে যাবেন। সবে কদরের যে স্ক্রিনশট গুলো আপনারা চেয়েছেন আমরা আবার দেওয়ার চেষ্টা করেছি। পরিশেষে আমি সকলের কাছে দোয়া চাই যে বাংলা ইকরা একাডেমি যেভাবে করে আমরা আমাদের আয়োজন শেষ করেছি সেভাবে করে যেন ঈদের পরে আবার আমরা শুরু করতে পারি। একটা বিশেষ দোয়া মোনাজাতে আমরা আয়োজন শেষ করব। তার আগে আমি একটা কোশ্চিন করতে চাই, আপনাদেরও যদি কারোর কোনো কোশ্চিন থাকে আব্দুল্লাহ তামিম সাহেবকে করবেন। আজকের আয়োজনের সাথে প্রাসঙ্গিক সবে কদর বিষয়ক একটা কোশ্চিন দিয়ে আমি আমার আব্দুল্লাহ তামিম সাহেবের কাছে চলে যাব, এবং আপনারা যদি কোনো কোশ্চিন থাকে আপনারাও করবেন। সাহেব, আমার কোশ্চিনটা হচ্ছে, আহ সবে কদর তো একটা নির্দিষ্ট রজনী, যে রাতে আল্লাহ রাবুল আলমিন কোরআনটাকে নাজিল করেছিলেন। এখন সেইটা হচ্ছে যে সাপোজ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে সে 1400 বছর আগে, তো এই ডেটটা তো মানে আমি হয়তো খোঁজ করার জন্য বলছি, হয়তো এটা বিজয় রজনীতে 21, 23, 25, 27 বা 29-এর কোনো একটা রজনী। তো এইটা তো আবার যদি মক্কাতে হয়, এটা আজকে মক্কাতে যেমন আজকে হচ্ছে বিজয়ের রাত, আজকে বাংলাদেশে এটা জোরের রাত। তো এইটা তো কনক্রিট কিছু হলো না। এটা তো আসলে মানে যে রাতে কোরআনটা নাজিল হয়েছিল এটা তো একটাই নির্দিষ্ট রাত। তাহলে এই যে যে এইটা বাংলাদেশে এক রাত, এইটা সৌদিতে এক রাত, আসলে নির্দিষ্ট কোন রাতটা হচ্ছে? আবার যে রাতে কোরআন নাজিল হয়েছিল, ধরলাম যে এটা যদি 27-এর রজনীতে নাজিল হয়ে থাকে, তাহলে এটা তো প্রতি বছর তো 27-এর রজনীতেই সেই আমলটা করার কথা। তাহলে এই যে জিনিসটা আমি আলেমদের কাছে হয়তো শুনেছি যে কোন বছর এটা 21-এর রজনীতে হবে, কোন বছর এটা 27-এর রজনীতে হবে, এরকম বিষয়টা কিনা, বা এইটা হচ্ছে বিভিন্ন বছর বিভিন্ন দিন এরকম হবে কিনা, আর হচ্ছে যে এইটা সৌদিতে এক রাত, আবার হচ্ছে যে এইটা হচ্ছে যে আমাদের দেশে এক রাত, এরকম হতে পারে। তো এই এরকম একটা মিসকনসেপশন আছে। তো আশা করছি এই জিনিসটা, আমার কোশ্চেনটা স্পষ্ট হয়েছে। আমি আমার মুফতি আব্দুল্লাহ তামিম সাহেবকে আনমিউট করার পারমিশন দিয়েছি, বা এই মুহূর্তে সবাই আনমিউট করতে পারবেন, এই উত্তরটা দিবেন। এবং আমাদের ভাইরা যদি অন্য কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন নিয়ে আপনি দোয়া মোনাজাতে চলে যাবেন। তো আমার কোশ্চেনের অ্যান্সারটা একটু চাচ্ছিলাম আর কি। জি, ঠিক আছে। আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলবো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর জানিয়ে দিতে নিয়েছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে জানানোর জন্য আসছিলেন, মিম্বরের কাছাকাছি এসেছেন, এবং তিনি সেটা ভুলে গেছেন, আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। তো পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আহ, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কি করো, লাইলাতুল কদর তালাশ করো। তবে আমরা 27 রজনীতে কেন তালাশ করি, এটার একটা বিষয় আছে, এটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমি বলবো যে একটা হাদিস আছে বুখারী শরীফের, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লক্ষণগুলো, লাইলাতুল কদরের যে লক্ষণগুলো আমাদেরকে জানিয়েছেন, আমি কসম করে বলছি সেটা হচ্ছে 27তম রাত্রি। সেই জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মুসলিম শরীফের 662তম হাদিসের মধ্যে এই বিষয়টা তিনি আলোচনা করেছেন, যার কারণে অনেকেই কি করছে, যে 27 রজনীতে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে তোমরা তাহাররাউ লাইলাতুল কদরি ফি উইত্রিল লাইলি নিসফি শাবান, মানে শেষ দশকের মধ্যে, যে তোমরা তাহাররাউ লাইলাতুল কদরি, যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করতে থাকো। তো সেই জন্য আমরা 21, 23, 25, 27 এবং 29 এই বেজর রাত্রিগুলোতে আমরা যদি লাইলাতুল কদরকে তালাশ করি, তাহলে আমাদের সেইগুলোতে আমল করি, তাহলে সেটার কিছু আলামত আছে, যে রাত্রটা খুব কি হবে, নাতিশীতোষ্ণ হবে, ঠান্ডা আবহাওয়া বের হবে, এবং চাঁদ জল জল করবে। হ্যাঁ, এই কিছু আলামতের কারণে আমরা বুঝতে পারি যে এটা হয়তো লাইলাতুল কদর হতে পারে। তো সেই কারণে আমরা বেজর রাত্রিগুলোতে খুব বেশি কি করব, আমল করব। আরেক ভাই আমাকে এখানে ইনবক্সে প্রশ্ন করেছেন যে সদকাতুল ফিতর, সদকাতুল ফিতর সম্পর্কে আমরা জাকাতের ভিতরে আলোচনা করেছি, তবে আমি সংক্ষিপ্ত বলি। সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব? যার কাছে মোটামুটি অর্থ সম্পদ আছে, চলার মতো ক্ষমতা আছে, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। সদকাতুল ফিতর কখন আদায় করতে হবে? ঈদের নামাজের ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দিতে হবে। যদি কেউ রমজানের মধ্যে আদায় করে দেয়, আদায় হয়ে যাবে। তবে কেউ যদি ঈদ মানে ঈদের নামাজের পরে আদায় করে, তাহলে সেটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে, এটা সদকাতুল ফিতর হবে না। তো তার কোনো কাজা কাফারা আছে না? কাজা কাফারা নাই, বরং ঈদের পরে চাইলে সে দিয়ে দিতে পারে, ওটা সদকা হিসেবে গণ্য হবে। এখন প্রশ্ন হলো যে দুধ, চিনি, সেমাই টাকা দেওয়ার পরিবর্তে এগুলা দিয়ে দেওয়া যাবে কিনা। ফকিহগণ বলেন যে আগেকার দিনে কিসমিস, যব, খেজুর, পনির, 5টা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। আহ, একটা হচ্ছে গম, খেজুর, কিসমিস, যব, পনির, এগুলো এগুলো দিয়ে সদকাতুল ফিতর দেয়া হতো আর কি। তখন এগুলো উত্তম ছিল, কারণ তখনকার এগুলোই খাবার ছিল। তো আবু হানিফা রহমতুল্লাহর মতে ফিতরা টাকার মাধ্যমেও দেওয়া যাবে, মানুষের নিডস অনুযায়ী, মানে সে তার, আপনি যাকে দিবেন সে কোন জিনিসটা দিলে তার সবচেয়ে বেশি উপকার, এই জিনিসটা বুঝে আমরা যদি আদায় করি, আমাদের আদায় হয়ে যাবে। এটা খাবার দেন, আপনি টাকা দেন, হ্যাঁ, আপনি অন্য কিছু দেন, কোনো সমস্যা নেই, তবে তার নিডসটা আমাদের বুঝতে হবে। এবং পিচ্ছি বাবু, ঘরের প্রত্যেকটা সদস্যের মাথা পিছু আমাদের সর্বনিম্ন, যাদের একদমই টানাপোড়েনের সংসার তারা 110 টাকা, যারা আরেকটু ভালো তারা 200, 300 যত পারেন, এবং সর্বোচ্চ 2805 টাকা অনুযায়ী আমরা মাথা পিছু সদকাতুল ফিতর আদায় করতে হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে আমি দোয়ায় যাব, অনেক আহ, রাত হয়ে যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম হুজুর। জি, ওই লাইলাতুল কদরের সূরা নিয়ে সামান্য একটু জিনিস জানতে চাচ্ছিলাম। ওই উচ্চারণের দিকে সর্বশেষে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদ না কদর, এই মানে প্রত্যেকটা শেষে তো র কদ্র, জের আছে, কদ্র, এই উচ্চারণে কিন্তু একটু ই আছে। লাইলাতুল কদ্র, আচ্ছা, সব ইন্না জায়গায় আনজালনাহু ফি লাইলাতিল কদ্র। কদ্র, আপনি রটাকে একটু বুঝাইতে হবে, হ্যাঁ। যখন আপনি আচ্ছা, শেষে রটাকে অক্ফ করবেন, তখন সেটা সাকিন হয়ে যাবে, অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদ্র ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদ্র লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر। প্রত্যেকটা
কি হচ্ছে, অক্ফ হচ্ছে, অক্ফ হওয়ার কারণে রাটা আর রি হচ্ছে না, এটা সাকিন হয়ে যাচ্ছে। সালামুন জি হিয়া হাত্তা মাতলাইল ফাজরিনা, ফাজর, 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 কদ্র, জি শাহর, এভাবে, ঠিক আছে? জি জি বুঝতে আর পারছি। কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন? আর আসসালামু আর আলাইকুম। আসসালামু আলাইকুম জি শাহেখ, জি, আমার একটা ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। ছিল। জি বলেন, তাড়াতাড়ি বলেন। শাহেখ, আমি তো মানে এতে কাপে বসছিলাম মসজিদে। জি এতে কাপে আপনি জানেন যে আমার ফাদার খুব অসুস্থ ছিল, ব্রেন স্ট্রোক করছে তৃতীয়বার, সিএমএস চিকিৎসা। তো আমি এতে কাপে বসছিলাম। এতে কাপে বসার পরে ইফতারের পরে যখন আজান হইলো এশা, তারপরে আমি জানতে পারলাম যে আমার ফাদার মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো পরে ওখানে একজন মৌলানার সাথে কথা বলে আমি মানে বাড়িতে চলে আসছি আর কি। এই অবস্থা। এখন আমার ইয়াতে আপনি কি করণীয় বা একটু যদি বলতেন তাহলে ভালো হতো আর কি আমার জন্য। আচ্ছা, এতেকাফটা তো আসলে ফরজে কেফায়া, ফরজে কিফায়া। ওই এলাকায় কি আপনি ছাড়া আর কেউ বসেছে মসজিদে? হ্যাঁ, মসজিদে 100 জন বসছিলাম আমরা ও ঢাকাতে। আল্লাহ, তাইলে তো আপনার কোনো আসলে জরুরি কারণে আপনি বের হতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়াজিব এতেকাফ, রমজানের শেষ দশকের যেটা ওয়াজিব এতেকাফ, সেই অবস্থায় কেউ যদি শরী ওজর ছাড়া বা অন্য কোনো কারণে ভেঙে যায়, তাহলে এটা এতেকাফ, এতেকাফ স্বাভাবিকভাবে এটা গুনাহগার হবে। কিন্তু কেউ যদি জরুরি কারণে, হুম, জরুরি কারণে কেউ যদি বের হয়ে যায়, তাহলে এটা হচ্ছে এতে কেউ যদি ধরেন বাবা মারা গেল, মা মারা গেল, তার জানাজায় অংশগ্রহণ করতে হবে, এই করতে হবে, তারপরে এতেকাপ ভেঙে বের হওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে বের হয়ে গেলে সেই এতেকাপ এটা আর অবশিষ্ট থাকবে না, মানে এতেকাপটা আর ওয়াজিব এতেকাপ থাকবে না, এটা তখন কাজা করা ওয়াজিব হয়ে যাবে। পরে এটা আপনি যতদিন পর্যন্ত এখানে নিয়ত করেছিলেন ততদিন পর্যন্ত কাজা করে নিতে হবে। এই কাজটা আমি কখন করব আর কি, মানে এটা। সাধারণত আলেমরা বলেন যে একদিন রোজা রেখে মসজিদে এতেকাপ করলেই হয়ে যাবে। আপনি বাকি মানে আপনি যদি একদিন এতেকাপ ভাঙেন, তাহলে একদিন আপনি রোজা রেখে মসজিদে অবস্থান করবেন। আর যদি আপনি নফল এতেকাফের নিয়ত করেন, তাহলে কিছু করতে হবে না। কথা নভল না, বুঝছেন? মানে নর্মালি নর্মালি শেষের 10 দিন যে আমরা সবাই এতে কাপ করি আর কি, ওই হ্যাঁ, মসজিদে তো। শেষের 10 দিনের যেটা এতেকাফ, এটা কিন্তু ওয়াজিব এতেকাফ, ঠিক আছে? ওয়াজিব এতেকাফ। তো ওয়াজিব এতেকাফ আপনি, সুন্নতে সুন্নতে মুআক্কাদা কিফায়া এরকম না? সুন্নতে মুআক্কাদা জি কিফায়া জি, আমরা এটা সুন্নতে মুআক্কাদায়ে কেফায়া মানি, মানে হচ্ছে, হ্যাঁ, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আপনি যদি শেষ দশকের এতেকাফ করার একদম ইচ্ছা করুন, মানে আপনি হচ্ছে একবারে ইচ্ছা করে নেন, ওয়াজিব এতেকাফ যদি আপনি ইচ্ছা করেন, ওয়াজিব এতেকাফ কোনগুলো, মানে আমি এই রমজানে রোজা রাখবো মানত করলেন, অথবা আপনি কিছু করলেন যে আমি এই রমজানে শেষ দশকে রোজা রাখবোই, এতেকাফ করবোই করব, এরকম কিছু যদি করেন, তাহলে এটা ওয়াজিব এতেকাফ হয়। হ্যাঁ, তখন এটা হচ্ছে আপনি কাজা করতে হবে। আর এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যেহেতু আপনি যদি অন্য কোনো নিয়ত না করেন, মানত না করেন, অথবা না করেন, তাহলে সেটা আপনার আর কাজা না, করতে হবে না। আমি মানত করি নাই যে আমি করবই করে, মানত এরকম না। ঠিক আছে, তাহলে আর তো আর কোনো নিয়ত সমস্যা নাই, করছিলাম যেহেতু কিন্তু এটা মানত করি নাই। অন্য 100 জন যেহেতু ওখানে মসজিদে আছে, আপনার ফরজে কেফায়া আদায় হয়ে যাবে। আপনার আর কোনো এখানে আর কোনো কাজ মানে করতে হবে না। আপনি যদি চান, আপনার বাবার মানে কাজটা সেরে আপনি চাইলে আবার মসজিদে এসে বাকি দিন এতেকাপ চালায়া যেতে পারবেন, মানে এতেকাপটা শেষ করতে পারবেন আর কি। এর জন্য আলাদা কোনো কিছু করতে হবে না। তাইলে কি আদায় হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আদায় হয়ে যাবে, তবে আর এটা আমি ওই শুধু মান্নত করছি, এটা ওয়াজিব মান্নত এতেকাফের করছি ক্ষেত্রে এরকম না। এটা কাজা করতে হয়। আমি আর নিয়ত অন্য কোনো করছিলাম, ক্ষেত্রে মান্নত করিনি কাজা যে করতে মান্নত হবে করলে না। তো এটা ওয়াজিব হয়ে যায়। মান্নত করিনি, আমি নিয়ত করছিলাম যে করবো জি আর কি। জি, তাইলে সমস্যা নেই, কোনো আর সমস্যা নেই। মাথায় এটা ছিল যে আব্বা তো খুবই অসুস্থ, যদি আগে কোনো সমস্যা হয় তাহলে তো আর করতে পারবো না, জি এরকম জি, ছিল যে একবারে তাহলে করবো কোনো সমস্যা মানত নেই। আপনি করছি। নফল এতেকাফে ছিলেন, এবং মুআক্কাদায়ে কিফায়া আপনি যেহেতু অন্যরা আদায় করছে, আপনি এটা যে কোনো ভাবে আদায় মানে আর বাকি দিন আপনি নফল এতেকাফ করলেও পারেন, না করলেও কোনো সমস্যা হবে না, আপনার কোনো কিছু আদায় করতে হবে না। জি, শুকরান, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আমাদের আর কারোর কোনো কোশ্চিন আছে? আমাদের আর কারোর কোনো কোশ্চিন না থাকলে আমরা দোয়া মোনাজাতে চলে যাব।
সবাই একটু আর কেউ দূরে কোনো কোশ্চেন কোশ্চেন যদি না থাকে আমরা দোয়া মোনাজাতে চলে যাচ্ছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আহ্বান রইল, আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা রমজানের পর গ্রুপে গ্রুপে আবার নোটিশ দিয়ে আমাদের মূল কার্যক্রমে ফিরে যাব। এবং আপনাদের কাছে আরো একবার স্মরণ করিয়ে চাই, ইকরা ফান্ডে আপনারা প্রত্যেকে এগিয়ে আসবেন, আমরা যেন এই কোরআনের আলো ছড়িয়ে দিতে আরো চমৎকার ভাবে আমরা এগিয়ে যেতে পারি। সকলের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হজরত, আমরা দোয়া মোনাজাত চলে যাই। শাহেখ আমার আব্বার জি জন্য একটু সাহেব, দোয়া রাখবেন। জি আসসালাম। জি ইনশাআল্লাহ, এখানে যারা আছেন সবার জন্য দোয়া করা হবে। জি জি জি। আপনারাও সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ি, ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر ذنوبنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وقنا شر ما قضيت، فإنك تقضى ولا يقضى عليك. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر، لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته. هي لك رضا قضيتها يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. يا ودود يا ذو العرش المجيد، يا فعال لما يريد. اللهم اغفر ذنوبنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا رزقا حلالا طيبا. اللهم تقبل منا صلاتنا وصيامنا وسحورنا وإفطارنا وفطورنا يا صلاة التراويحنا يا أرحم الراحمين. ইয়া আল্লাহ, রমজানের শেষ দশকে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো কতগুলো বান্দিকে নিয়ে হাত তুলেছি মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আপনি আমাদের রমজানের উসিলা করে ইয়া আল্লাহ এই ইফতার, এই সাহারি, এই রোজা, ইয়া আল্লাহ এই তারাবি, এগুলো শুধু আপনার জন্য। আপনি তো বলেছেন আসসাউমু লি ওয়া আনা আজজিউ বিহি, রোজা আমার জন্য আর আমি নিজেই তার প্রতিদান দিব। ইয়া আল্লাহ, আপনি আমাদের এই রোজার উসিলা করে, রমজান মাসের উসিলা করে আমাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ইয়া আল্লাহ, জমিন থেকে আসমান পর্যন্ত গুনায় জর্জরিত হয়ে গেছে বাংলা। ইয়া আল্লাহ, এই রমজানের শেষ দশকের একটি রাত্রিতে, রজনীতে ইয়া আল্লাহ, প্রথম প্রহরে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। ইয়া আল্লাহ, এখানে কতগুলো দাড়ি পাখা মুরব্বী আছে ইয়া আল্লাহ, যাদের হাত ফিরিয়ে দিতে আপনার লজ্জাবোধ হয় ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের উসিলা করে আমাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাবা নাই, ইয়া আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে বাউলা, 3.5 হাত মাটির নিচে কে কিভাবে আছে, কেমন ভাবে আছে, আমরা কিছুই বলতে পারি না বাউলা। ইয়া আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, বাংলা ইকরা একাডেমি ইয়া আল্লাহ দীর্ঘ 4 বছর ধরে ইয়া আল্লাহ সাধারণ মানুষগুলোকে কোরআনের সাথে মহাব্বত সৃষ্টি করার তো ইয়া আল্লাহ চেষ্টা করে যাচ্ছে। ইয়া আল্লাহ, আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে,
ইয়া আল্লাহ, বাংলা ইকরা একাডেমিকে আপনি ইয়া আল্লাহ আপনার গাইবী মদদের দ্বারা আপনি চালিয়ে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, যারা এখানে আসছে দ্বীনের জ্ঞান আহরণ করতে আসছে, তাদের পরিপূর্ণ হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে নেককার পরেজগার মুত্তাকি বানায় দেন। ইয়া আল্লাহ, আপনার কাছে অর্থকড়ির অভাব নাই মাওলা। বাংলা ইকরা একাডেমিকে আপনি সচ্ছলতার সাথে আরো অনেক অনেক ধরনের, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, অনেক অনেক ধরনের দ্বীনের খেদমতের সাথে যুক্ত হওয়ার ইয়া আল্লাহ তৌফিক আপনি দান করে দেন। ইয়া আল্লাহ, বাংলা ইকরা একাডেমিকে সচল রাখার জন্য যারা এগিয়ে আসছে, ইয়া আল্লাহ তাদের অর্থ, তাদের সম্মান, তাদের মর্যাদা সবকিছু আপনি বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, রমজানে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক আমাদেরকে দিয়ে দেন। ইয়া আল্লাহ, যে এক রাত্রিতে ইবাদতে হাজার হাজার রাত্রি ইবাদতের চেয়ে উত্তম, ইয়া আল্লাহ সেই রাত্রি আমাদেরকে দিয়ে দেন। সেই রাত্রিতে আপনার ক্ষমা যেন আমরা পেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দেন। হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, একদিন তো মৃত্যু আমাদেরকে টেনেই নিবে ইয়া আল্লাহ। আমাদের মৃত্যুটা যেন কালিমা নসিবের সাথে হয়। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে নাফরমানির মৃত্যু দিয়েন না, আমাদেরকে নাফরমানির মৃত্যু দিয়েন না। হে আল্লাহ, আমাদেরকে আপনার ঈমানের সাথে মৃত্যু দান করেন ইয়া আল্লাহ। হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মৃত্যুর প্রস্তুতি যেন আমরা নিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আমাদেরকে কোরআনের সাথে আমাদের জীবনকে লাগিয়ে দেন, কোরআনের ভালোবাসা বৃদ্ধি করে দেন, কোরআনের মহাব্বত আমাদেরকে বৃদ্ধি করে দেন, কোরআন বোঝাটা আমার জন্য সহজ করে দেন আল্লাহ। हर गरी में देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ইয়া আল্লাহ, যে আপনার কাছে চায় না আপনি তার উপরে নারাজ হন। আমরা আপনার কাছে চাইতেছি মাওলা, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদেরকে সচ্ছলতা দান করেন, মানুষের কাছে হাত পাতায়েন না মাওলা। ইয়া আল্লাহ, কুনু রব্বানি ইউনা, আল্লাহ ওয়ালা বানিয়ে দেন আমাদেরকে। ইয়া আল্লাহ, আপনার বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনার বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যারা পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। ইয়া আল্লাহ, আমাদের ছেলে সন্তানদেরকে আপনার হুকুম মতো, বিধান মতো চালানোর তৌফিক দান করেন। তাদের কারণে কাল কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন না মাওলা। হে আল্লাহ, আমাদেরকে পরীক্ষা করেন না, আমরা দুর্বল, আমরা আপনার পরীক্ষায় পাশ করতে পারবো না। আমাদেরকে আল্লাহ পরীক্ষা করেন না, আমাদেরকে পরীক্ষা করেন না মাওলা। وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين، وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।